ঘটনাটি ঘটে 50 বছরের পুরনো স্কুলটা বন্ধ করে অন্য আরেকটা জায়গাতে নতুন স্কুল বানানো হয়। সেখানে বিশেষ কারণবশত স্কুলের নামটা বলতে পারছি না। লিসেনারদের বোঝার জন্য বলে রাখা ভালো যে আমাদের বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে একটা বড় কোম্পানির আন্ডারে স্কুলটি নির্মিত। কারণ স্কুলটাকে কোম্পানি চালাতো, কোনো সরকারি স্কুল না। সেখানে বড় বড় অফিসারদের বাচ্চাদের পড়ানো হতো। আগের স্কুলটা অনেক পুরনো হওয়াতে আর ওই কোম্পানিটা পুরনো হওয়ার কারণে নতুন কোম্পানি এবং নতুন স্কুল বানানো হয়। সমস্যা হয় নতুন স্কুলটাকে নিয়ে। আমার মনে হয় নতুন ফ্যাক্টরি বানানো হয় এবং সেই সাথে স্কুল বানানো হয়, সেটা আপনি বোঝাতে চেয়েছেন। যাই হোক, আবার পড়ছে আপনি যেভাবে লিখেছেন, পুরনো স্কুলটার জায়গাতে যেখানে ছিল সেখানেই আছে, আর নতুন স্কুলটাকে সরিয়ে একটা বড় মাঠের পাশে বানানো হয়। স্কুলটা ছিল ত্রিভুজ চতুর্ভুজের মতো। পুরো স্কুলের চারপাশ একদম রুম দিয়ে ঘেরা। স্কুলে ঢুকতে হলে 2টা গেট দিয়ে ঢুকতে হয়। সহজ ভাষায় বলতে গেলে 4টা ইট চারপাশে রাখলে যেমন হবে, চারপাশের দেয়াল, মাঝখানে ফাঁকা জায়গাটাও সেরকম, ঠিক স্কুলটা ওই রকম। বলতে রাখা ভালো, আমি এই কোম্পানিতে সিকিউরিটি পদে চাকরি করতাম। আমার ডিউটির টাইম ছিল রাত 9টা থেকে সকাল 6টা পর্যন্ত। প্রতিদিন সাইকেল চালিয়ে কাজে যেতাম। সময় লাগতো 40 মিনিট। আমাদের সিকিউরিটি অফিস ছিল ওই পুরনো স্কুলটার মাঝে, কারণ পুরনো স্কুলটা ব্যবহার হয় না বলে আমাদের সিকিউরিটি কোম্পানিকে দেয়া হয়েছিল। প্রতিদিন আমাদের সবার আগে অফিসে যেতে হয়। সেখান থেকে ডিউটি ভাগ করে দেয়, কে কোন জায়গায় ডিউটি করবে। এইবার আসল ঘটনায় আসা যাক। 1/3/2022, তখন 9টা। আমি আমার সাইকেল নিয়ে ডিউটির উদ্দেশ্যে রওনা দিলাম। যথারীতি 9:45-এ অফিসে গিয়ে উপস্থিত হই। সবাইকে সবার ডিউটি জায়গা বলে দেওয়া হচ্ছে। একে একে সবার ডিউটি বলে দেবার পর আমি রয়ে গেলাম। আমায় অফিসের স্যার ডেকে বললেন, কোম্পানি থেকে অর্ডার এসেছে নতুন স্কুলে আজকে আমাকে পাহারা দেবার জন্য, কারণ স্কুলে অনেক কম্পিউটার এসেছে, সেগুলো দেখে রাখতে হবে। আমি বললাম, স্যার স্কুলটা তো একদম চতুর্ভুজের মতো, 4 কোণা বিশিষ্ট। সেই স্কুলে ডিউটি করতে হলে স্কুলের গেটের ভেতরে করতে হবে। স্যার বললেন, তাই তোমায় চাবি দিচ্ছি গেটের, তুমি সকালে আবার জমা দিয়ে যাবে। আমি জি স্যার বলে চাবিটা হাতে নিয়ে অফিস থেকে বের হয়ে স্কুলটার গেটের সামনে গিয়ে দাঁড়ালাম। চাবি দিয়ে গেট খুলে ভেতরে ঢুকে আবার গেটটা ভেতর থেকে তালা মেরে চাবিটা পকেটে রেখে স্কুলের একপাশে গিয়ে বসলাম। একপাশে বসে নিজের মনে ভাবতে লাগলাম, কি ভাগ্য আমার, আজকে প্রথম বলা হলো স্কুলে সিকিউরিটি দেবার জন্য, আর সেই সিকিউরিটিটাই হলাম আমি। এসব ভাবতে ভাবতে ভাবলাম একটু স্কুলটা চারপাশে ঘুরে আসি, দেখি সব ঠিক আছে কিনা। সবকিছু দেখে এসে নিজের জায়গাতে বসে মোবাইলটা হাতে নিয়ে ভূত.com ছেড়ে কানে হেডফোন লাগিয়ে দেয়ালে হেলান দিয়ে বসে রইলাম। এইভাবে শুনতে শুনতে বেজে গেল রাত 12টা। তখনও সব ঠিক ছিল। তারপর আবার আরেকটা ভূত.com-এর এপিসোড ছেড়ে বসে রইলাম। এভাবে কত সময় গেল ঠিক খেয়াল নেই। একটু চোখ লেগে এসেছিল। মোবাইলটা বের করে দেখলাম তখন রাত 1:13। আমি বসা থেকে উঠে টর্চ লাইট নিয়ে দেখতে লাগলাম সব ঠিকঠাক আছে কিনা। আমি স্কুলের ডান পাশ থেকে শুরু করে হাঁটা শুরু করলাম এবং একসময় হাঁটতে হাঁটতে স্কুলের ওয়াশরুমের কিছুটা দূরে থেকে কেমন যেন একটা আওয়াজ ভেসে আসছিল, শুনতে পেলাম। মনে হচ্ছিল কেউ পানির কলটা ছেড়ে দিয়েছে। আমি রীতিমতো ঘাবড়ে গেলাম। মনে হলো এই স্কুলে আমি ছাড়া কেউ নেই। আমি নিজের হাতে গেটে তালা মেরে এসেছি, আর যদি এখানে কেউ থাকতো তাহলে আরো 2 বার ওই ওয়াশরুমের সামনে দিয়ে গেলাম, কই কোনো আওয়াজ তো শুনতে পেলাম না। এসব ভেবে ভেবে মনে মনে বললাম, সাহস নিয়ে যা হবার হবে, আগে দেখি ভেতরে কে। আমি দরজার সামনে গিয়ে প্রথমে বাইরে থেকে বললাম, ভেতরে কেউ আছেন?